জিহুদা রাজ জিহোয়াকিমের রাজত্বের তৃতীয় বৎসরে বাবিল রাজ নবুখদনেচ্ছর জেরুসালেমে আসিয়া নগর অবরোধ করিলেন। আর প্রভু তাঁহার হস্তে জিহুদা রাজ জিহোয়াকিমকে এবং ঈশ্বরের গৃহের কতকগুলি পাত্র সমর্পণ করিলেন। আর তিনি সেইগুলি শিমিয়র দেশে আপন দেবালয়ে লইয়া গেলেন এবং পাত্রগুলি আপন দেবের ভাণ্ডার গৃহে রাখিলেন। পরে রাজা আপন নপুংসকগণের অধ্যক্ষ অশ্বনসকে বলিয়া দিলেন, যেন তিনি ইসরায়েল সন্তানদের মধ্যে বিশেষত রাজবংশের ও প্রধান বর্গের মধ্যে কয়েকজন যুবককে আনয়ন করেন, যাহারা নিষ্কলঙ্ক, সুন্দর ও সমুদয় বিদ্যায় তৎপর, বুদ্ধিতে বিচক্ষণ, জ্ঞানে বিজ্ঞ ও রাজপ্রাসাদে দাঁড়াইবার যোগ্য। আর যেন তিনি তাহাদিগকে কলদীয়দের গ্রন্থ ও ভাষা শিক্ষা দেন। পরে রাজা নিরূপণ করিলেন যে তাহাদের জন্য রাজার আহারীয় দ্রব্য ও তাঁহার পানীয় দ্রাক্ষারস হইতে প্রতিদিনের অংশ দিতে এবং তাহাদিগকে 3 বৎসর পরিপোষণ করিতে হইবে, যেন সেই সময়ের শেষে তাহারা রাজার নিকটে দাঁড়াইতে পারে। তাহাদের মধ্যে জিহুদা বংশীয় দানিয়েল, হনানীয়, মিশায়েল ও অশরীয় ছিলেন। আর নপুংসকগণের অধ্যক্ষ তাহাদের নাম রাখিলেন। তিনি দানিয়েলকে বেলতশাৎসর, হনানীয়কে শদ্রক, মিশায়েলকে মৈশক ও অশরীয়কে অবেদনগো নাম দিলেন। কিন্তু দানিয়েল মনে স্থির করিলেন যে তিনি রাজার আহারীয় দ্রব্যে ও তাঁহার পানীয় দ্রাক্ষারসে আপনাকে অশুচি করিবেন না। এই জন্য আপনাকে যেন অশুচি করিতে না হয়, এই অনুমতি নপুংসকগণের অধ্যক্ষের কাছে প্রার্থনা করিলেন। তখন ঈশ্বর সেই নপুংসকগণের অধ্যক্ষের কাছে দানিয়েলকে অনুগ্রহের ও করুণার পাত্র করিলেন। তাহাতে নপুংসকগণের অধ্যক্ষ দানিয়েলকে উত্তর করিলেন, আমি আমার প্রভু মহারাজকে ভয় করি। তিনি তোমাদের ভক্ষ্য ও পানীয় দ্রব্য নিরূপণ করিয়াছেন। তিনি তোমাদের সমবয়স্ক যুবকগণের মুখ অপেক্ষা তোমাদের মুখ কেন শুষ্ক দেখিবেন? ইহাতে তোমরা রাজার নিকটে আমার মস্তক সংশয়স্থল করিবে। পরে নপুংসকগণের অধ্যক্ষ দানিয়েল, হনানীয়, মিশায়েল ও অশরীয়ের উপরে যে গৃহাধ্যক্ষকে নিযুক্ত করিয়াছিলেন, তাহাকে দানিয়েল কহিলেন, আপনি অনুগ্রহ করিয়া 10 দিন আপনার দাসদের পরীক্ষা করুন, ভোজন পান করিবার নিমিত্ত আমাদিগকে সবজি ও জল দিতে আজ্ঞা হোক। পরে আপনার সম্মুখে আমাদের কান্তির এবং রাজকীয় ভক্ষভোগী যুবকগণের কান্তির পরীক্ষা হোক। পরে আপনি যেমন দেখিবেন তদনুসারে আপনার এই দাসদের সহিত ব্যবহার করিবেন। তখন তিনি তাহাদের এই কথায় কর্ণপাত করিয়া 10 দিন পর্যন্ত তাহাদের পরীক্ষা করিলেন। 10 দিন অন্তে দেখা গেল রাজকীয় ভক্ষভোগী সকল যুবক অপেক্ষা ইহাঁরা সুরূপ ও মাংসল। এই জন্য গৃহাধ্যক্ষ তাহাদের ওই আহারীয় দ্রব্য ও পানীয় দ্রাক্ষারস রহিত করিয়া তাহাদিগকে সবজি দিতে থাকিলেন। আর ঈশ্বর সেই 4 জন যুবককে সমস্ত গ্রন্থে ও বিদ্যায় জ্ঞান ও পারদর্শিতা দিলেন। আর সমস্ত দর্শন ও স্বপ্ন কথায় দানিয়েল বুদ্ধিমান হইলেন। পরে রাজা যে সময়ের শেষে সকলকে আনিবার কথা বলিয়া দিয়াছিলেন, সেই সময় উত্তীর্ণ হইলে নপুংসকগণের অধ্যক্ষ তাহাদিগকে নবুখদনেচ্ছরের সম্মুখে উপস্থিত করিলেন। তখন রাজা তাহাদের সহিত আলাপ করিলেন। আর তাহাদের মধ্যে দানিয়েল, হনানীয়, মিশায়েল ও অশরীয় এই কয়েকজনের সমকক্ষ কাহাকেও দেখিতে পাওয়া গেল না। এই জন্য তাহারা রাজার সম্মুখে দণ্ডায়মান হইলেন। আর জ্ঞান ও বুদ্ধি সংক্রান্ত যে কোনো কথা রাজা তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, তদ্বিষয়ে তাহার সমগ্র রাজ্যস্থ সমুদয় মন্ত্রবেত্তা ও গণক হইতে তাহাদিগকে 10 গুণ অধিক বিজ্ঞ দেখিতে পাইলেন। দানিয়েল কোরশ রাজার প্রথম বৎসর পর্যন্ত থাকিলেন। নবুখদনেচ্ছরের রাজত্বের দ্বিতীয় বৎসরে নবুখদনেচ্ছর স্বপ্ন দেখিলেন, আর তাহার আত্মা উদ্বিগ্ন হইল ও তাহার নিদ্রা ভঙ্গ হইল। পরে রাজা আদেশ করিলেন যেন তাহাকে ওই স্বপ্ন বুঝাইয়া দিবার নিমিত্ত মন্ত্রবেত্তা, গণক, মায়াবী ও কলদীয়দিগকে আহ্বান করা হয়।
তাহারা আসিয়া রাজার সম্মুখে দাঁড়াইল। তখন রাজা তাহাদিগকে কহিলেন, আমি একটি স্বপ্ন দেখিয়াছি, সেই স্বপ্ন বুঝিবার জন্য আমার আত্মা উদ্বিগ্ন হইয়াছে। তখন কলদিয়েরা রাজাকে বলিল অরামীয় ভাষা, মহারাজ চিরজীবী হউন, আপনার এই দাসদিগকে স্বপ্নটি বলুন, আমরা তাৎপর্য জানাইব। রাজা উত্তর করিয়া কলদীয়দিগকে কহিলেন, আমার এই আদেশ বাক্য বাহির হইয়াছে, তোমরা যদি সেই স্বপ্ন ও স্বপ্নের তাৎপর্য আমাকে জ্ঞাত না করো, তবে খণ্ড বিখণ্ড হইবে এবং তোমাদের গৃহ সকল সারের ঢিবি করা যাইবে। কিন্তু যদি সেই স্বপ্ন ও স্বপ্নের তাৎপর্য জ্ঞাত করো, তবে আমার কাছে দান, পারিতোষিক ও মহা সমাদর পাইবে। অতএব সেই স্বপ্ন ও স্বপ্নের তাৎপর্য আমাকে জানাও। তাহারা পুনর্বার উত্তর করিয়া বলিল, মহারাজ, আপনার দাসদিগকে স্বপ্নটি বলুন, আমরা তাৎপর্য জানাইব। রাজা উত্তর করিয়া কহিলেন, আমি নিশ্চয় জানিলাম, আমার আদেশ বাক্য বাহির হইয়াছে দেখিয়া তোমরা কাল বিলম্ব করিতে চাহিতেছ। কিন্তু যদি তোমরা সেই স্বপ্ন আমাকে জ্ঞাত না করো, তবে তোমাদের জন্য একমাত্র ব্যবস্থা রহিল। কেননা তোমরা আমার সাক্ষাতে মিথ্যা কথা ও বঞ্চনা বাক্য বলিবার মন্ত্রণা করিতেছ, যে পর্যন্ত না সময়ের পরিবর্তন হয়। অতএব তোমরা আমাকে স্বপ্নটি বলো, তাহাতে জানিব স্বপ্নের তাৎপর্য আমাকে জানাইতে পারো। কলদিয়েরা রাজার সম্মুখে উত্তর করিয়া বলিল, মহারাজের স্বপ্ন কথা জানাইতে পারে পৃথিবীতে এমন মনুষ্য কেহ নাই। বাস্তবিক মহান কি পরাক্রান্ত কোন রাজা কখনো কোন মন্ত্রবেত্তাকে কি গণককে কি কলদীয়কে এমন কথা জিজ্ঞাসা করেন নাই। মহারাজ যে কথা জিজ্ঞাসা করিতেছেন তাহা দুরূহ। বস্তুত যাহারা মাংস দেহে বাস করেন না, সেই দেবগণ ব্যতিরেকে আর কেহ নাই যে মহারাজের সম্মুখে ইহা জানাইতে পারে। ইহা শুনিয়া রাজা অত্যন্ত ক্রুদ্ধ ও কোপান্বিত হইয়া বাবিলের সমস্ত বিদ্বান লোককে বধ করিতে আজ্ঞা দিলেন। তখন এই আজ্ঞা প্রচারিত হইল যে বিদ্বান লোকদিগকে বধ করিতে হইবে, আর লোকেরা দানিয়েলকে ও তাহার সহচরদিগকে বধ করণার্থে তাহাদের অন্বেষণ করিল। তখন যে রাজসেনাপতি অরিয়ক বাবিলীয় বিদ্বান লোকদিগকে বধ করিবার নিমিত্ত বাহির হইয়াছিলেন, তাহার কাছে দানিয়েল বিবেচনা ও জ্ঞান সহকারে কথা কহিলেন। তিনি রাজসেনাপতি অরিয়ককে জিজ্ঞাসা করিলেন, রাজার আদেশ এত প্রচণ্ড কেন? তাহাতে অরিয়ক দানিয়েলকে বৃত্তান্ত জ্ঞাত করিলেন। তখন দানিয়েল রাজার নিকটে গিয়া এই প্রার্থনা করিলেন, আমার জন্য সময় নিরূপণ করিতে আজ্ঞা হোক, যেন আমি মহারাজকে স্বপ্নটির তাৎপর্য জ্ঞাত করিতে পারি। পরে দানিয়েল গৃহে গিয়া আপনার সহচর হনানীয়, মিশায়েল ও অশরীয়কে সেই কথা জ্ঞাত করিলেন, যেন তাঁহারা ওই নিগূঢ় বিষয় সম্বন্ধে স্বর্গের ঈশ্বরের কাছে করুণা প্রার্থনা করেন। দানিয়েল ও তাঁহার সহচরগণ যেন বাবিলের অন্য বিদ্বান লোকদের সঙ্গে বিনষ্ট না হন। তখন রাত্রিকালীন দর্শনে দানিয়েলের কাছে ওই নিগূঢ় বিষয় প্রকাশিত হল। তখন দানিয়েল স্বর্গের ঈশ্বরকে ধন্যবাদ করিলেন। দানিয়েল কহিলেন, ঈশ্বরের নাম যুগে যুগে চিরকাল ধন্য হোক, কেননা জ্ঞান ও পরাক্রম তাঁহারই। তিনি কাল ও ঋতু পরিবর্তন করেন, রাজাদিগকে পদভ্রষ্ট করেন ও রাজাদিগকে পদস্থ করেন। তিনি জ্ঞানীদিগকে জ্ঞান দেন, বিবেচকদিগকে বিবেচনা দেন। তিনি গভীর ও গুপ্ত বিষয় প্রকাশ করেন। অন্ধকারে যাহা আছে তাহা তিনি জানেন এবং তাঁহার কাছে জ্যোতি বাস করে। হে আমার পিতৃপুরুষদের ঈশ্বর, আমি তোমার ধন্যবাদ ও প্রশংসা করি। তুমি আমাকে জ্ঞান ও সামর্থ্য দিয়াছ। আমরা তোমার কাছে যাহা চাহিয়াছিলাম তাহা আমাকে এখন জানাইলে। তুমি রাজার স্বপ্ন আমাদিগকে জানাইলে। এই কারণ দানিয়েল সেই অরিয়কের নিকটে প্রবেশ করিলেন, যাহাকে রাজা বাবিলের বিদ্বান লোকদিগকে বধ করিতে নিযুক্ত করিয়াছিলেন। তিনি গিয়া তাহাকে এইরূপ কহিলেন, আপনি বাবিলের বিদ্বান লোকদিগকে বধ করিবেন না, রাজার নিকটে আমাকে লইয়া চলুন, আমি রাজাকে তাৎপর্য জ্ঞাত করিব। তখন অরিয়ক সত্বর দানিয়েলকে রাজার নিকটে লইয়া গেলেন, আর রাজাকে এই কথা কহিলেন, নির্বাসিত জিহুদীদের মধ্যে এই এক ব্যক্তিকে পাইলাম, ইনি মহারাজকে তাৎপর্য জ্ঞাত করিবেন। রাজা বেলতশৎসর নামে আখ্যাত দানিয়েলকে জিজ্ঞাসা করিলেন, আমি যে স্বপ্ন দেখিয়াছি সেই স্বপ্ন ও তাহার তাৎপর্য তুমি কি আমাকে জানাইতে পারো?
দানিয়েল রাজার সাক্ষাতে উত্তর করিয়া কহিলেন, মহারাজ, যে নিগুড় কথা জিজ্ঞাসা করিয়াছেন তাহা বিদ্বান কি গণক কি মন্ত্রবেত্তা কি জ্যোতির্বেত্তারা মহারাজকে জানাইতে পারে না, কিন্তু ঈশ্বর স্বর্গে আছেন, তিনি নিগুড় বিষয়ে প্রকাশ করেন, আর উত্তরকালে যাহা যাহা ঘটিবে তাহা তিনি মহারাজ নবুকদনেশ্বরকে জানাইয়াছেন। আপনার স্বপ্ন এবং শয্যার উপরে আপনার মনের দর্শন এই। হে মহারাজ, শয্যার উপরে আপনার মনে এই চিন্তা উৎপন্ন হইয়াছিল যে ইহার পরে কি হইবে, আর যিনি নিগুড় বিষয়ে প্রকাশ করেন তিনি আপনাকে ভাবী ঘটনা জানাইয়াছেন। পরন্তু আমার সম্বন্ধে ইহা বক্তব্য, অন্য কোন জীবিত লোক অপেক্ষা আমার অধিক জ্ঞান আছে বলিয়া যে আমার কাছে এই নিগুড় বিষয় প্রকাশিত হইল তাহা নয়, কিন্তু অভিপ্রায় এই, যেন মহারাজকে তাৎপর্য জ্ঞাত করা যায়, আর আপনি যেন আপনার মনের চিন্তা বুঝিতে পারেন। হে মহারাজ, আপনি দৃষ্টিপাত করিয়াছিলেন, আর দেখুন এক প্রকাণ্ড প্রতিমা, সেই প্রতিমা বৃহৎ এবং অতিশয় তেজবিশিষ্ট, তাহা আপনার সম্মুখে দাঁড়াইয়াছিল, আর তাহার দৃশ্য ভয়ঙ্কর। সেই প্রতিমার বৃত্তান্ত এই, তাহার মস্তক সুবর্ণময়, তাহার বক্ষ ও বাহু রৌপ্যময়, তাহার উদর ও উরুদেশ পিত্তলময়, তাহার জঙ্ঘা লৌহময়, এবং তাহার চরণ কিছু লৌহময় ও কিছু মৃত্তিকাময় ছিল। আপনি দৃষ্টিপাত করিতে থাকিলেন, শেষে বিনা হস্তে খনিত এক প্রস্তর সেই প্রতিমার লৌহ ও মৃন্ময় দুই চরণে আঘাত করিয়া সেইগুলি চূর্ণ করিল। তখন সেই লৌহ, মৃত্তিকা, পিত্তল, রৌপ্য ও সুবর্ণ একসঙ্গে চূর্ণ হইয়া গ্রীষ্মকালীন খামারের তুষের ন্যায় হইল, আর বায়ু সে সকল উড়াইয়া লইয়া গেল, তাহাদের জন্য আর কোথাও স্থান পাওয়া গেল না। আর যে প্রস্তরখানি ওই প্রতিমাকে আঘাত করিয়াছিল তাহা বাড়িয়া মহাপর্বত হইয়া উঠিল এবং সমস্ত পৃথিবী পূর্ণ করিল। স্বপ্নটি এই। এখন আমরা মহারাজের সাক্ষাতে ইহার তাৎপর্য জ্ঞাত করি। হে মহারাজ, আপনি রাজাধিরাজ, স্বর্গের ঈশ্বর আপনাকে রাজ্য, ক্ষমতা, পরাক্রম ও মহিমা দিয়াছেন, আর যে কোনো স্থানে মনুষ্য সন্তানগণ বাস করে সেই স্থানে তিনি মাঠের পশু ও আকাশের পক্ষীগণকে আপনার হস্তে সমর্পণ করিয়াছেন, এবং তাহাদের সকলের উপরে আপনাকে কর্তৃত্ব দিয়াছেন। আপনি সেই স্বর্ণময় মস্তক, আপনার পশ্চাতে আপনা হইতে ক্ষুদ্র আর এক রাজ্য উঠিবে, তাহার পরে পিত্তলময় তৃতীয় এক রাজ্য উঠিবে, তাহা সমস্ত পৃথিবীর উপরে কর্তৃত্ব করিবে, আর চতুর্থ রাজ্য লৌহবৎ দৃঢ় হইবে। কারণ লৌহ যেমন সমস্ত দ্রব্য চূর্ণ করে ও পাড়িয়া ফেলে, লৌহ যেমন এই সকল চূর্ণ করে, তদ্রূপ সেই রাজ্য সকলই ভাঙিয়া চূর্ণ করিবে। আর আপনি দেখিয়াছেন দুই চরণ ও চরণের অঙ্গুলি সকল, কিছু কুম্ভকারের মৃত্তিকার ও কিছু লৌহের, ইহাতে বিভক্ত রাজ্য বোঝায়, কিন্তু সেই রাজ্যে লৌহের দৃঢ়তা থাকিবে, কেননা আপনি কর্দমে মিশ্রিত লৌহ দেখিয়াছেন। আর চরণের অঙ্গুলি সকল যেরূপ কিছু লৌহময় ও কিছু মৃন্ময় ছিল, তদ্রূপ রাজ্যের একাংশ দৃঢ় এবং একাংশ ভঙ্গুর হইবে। আর আপনি যেমন দেখিয়াছেন লৌহ কর্দমে মিশ্রিত হইয়াছে, তদ্রূপ সেই লোকেরা মনুষ্যের বীর্যে পরস্পর মিশ্রিত হইবে। কিন্তু যেমন লৌহ মৃত্তিকার সহিত মিশ্রিত হয় না, তদ্রূপ তাহারা পরস্পর মিশ্রিত থাকিবে না। আর সেই রাজগণের সময়ে স্বর্গের ঈশ্বর এক রাজ্য স্থাপন করিবেন, তাহা কখনো বিনষ্ট হইবে না, এবং সেই রাজত্ব অন্য জাতির হস্তে সমর্পিত হইবে না। তাহা ওই সকল রাজ্য চূর্ণ ও বিনষ্ট করিয়া আপনি চিরস্থায়ী হইবে। কারণ আপনি তো দেখিয়াছেন, পর্বত হইতে একখানি প্রস্তর বিনা হস্তে খনিত হইল, এবং ওই লৌহ, পিত্তল, মৃত্তিকা, রৌপ্য ও সুবর্ণকে চূর্ণ করিল। মহান ঈশ্বর মহারাজকে ভাবী ঘটনা জানাইয়াছেন। স্বপ্নটি নিশ্চিত ও তাহার তাৎপর্য সত্য। তখন রাজা নবুকদনেশ্বর উপুড় হইয়া দানিয়েলকে প্রণাম করিলেন এবং তাঁহার উদ্দেশ্যে নৈবেদ্য ও সুগন্ধি দ্রব্য উৎসর্গ করিতে আজ্ঞা দিলেন। রাজা দানিয়েলকে কহিলেন, সত্যই তোমাদের ঈশ্বর দেবগণের ঈশ্বর, রাজাদের প্রভু ও নিগুড় তত্ত্ব প্রকাশক, কেননা তুমি এই নিগুড় তত্ত্বের বিষয় প্রকাশ করিতে সমর্থ হইয়াছ।
তখন রাজা দানিয়েলকে মহান করিলেন, তাহাকে অনেক বহুমূল্য উপহার দিলেন এবং তাহাকে বাবিলের সমস্ত প্রদেশের কর্তা ও বাবিলস্থ সমুদয় বিদ্বান লোকের প্রধান অধিপতি করিয়া নিযুক্ত করিলেন। পরে দানিয়েল রাজার নিকটে নিবেদন করিলে রাজা শদ্রক, মৈশক ও অবেদনগোকে বাবিল প্রদেশের রাজকার্যে নিযুক্ত করিলেন, কিন্তু দানিয়েল রাজদ্বারে থাকিতেন। রাজা নবুকদনেচ্ছর এক স্বর্ণময় প্রতিমা নির্মাণ করিলেন। তাহা ৬০ হস্ত উচ্চ ও ৬ হস্ত স্থূল। তাহা তিনি বাবিল প্রদেশের দুরা সমস্থলিতে স্থাপন করিলেন। আর রাজা নবুকদনেচ্ছর সেই যে প্রতিমা স্থাপন করিয়াছিলেন, তাহার প্রতিষ্ঠা করিতে আসিবার জন্য ক্ষিতিপাল, প্রতিনিধি ও দেশাধ্যক্ষগণকে, মহাবিচারকর্তা, কোষাধ্যক্ষ, ব্যবস্থাপক ও অধিপতিগণকে এবং প্রদেশসমূহের সমস্ত শাসনকর্তাকে একত্র করিতে রাজা নবুকদনেচ্ছর লোক প্রেরণ করিলেন। সেই সময়ে কতকগুলি কলদীয় নিকটে আসিয়া যিহুদীদের উপরে দোষারোপ করিল। বাবিল প্রদেশের রাজকর্মে আপনার নিযুক্ত কয়েকজন যিহুদী আছে, শদ্রক, মৈশক ও অবেদনগো। হে রাজন, সেই ব্যক্তিরা আপনাকে মানে নাই, তাহারা আপনার দেবগণের সেবা করে না এবং আপনি যে স্বর্ণময় প্রতিমা স্থাপন করিয়াছেন তাহাকেও প্রণাম করে না। তখন নবুকদনেচ্ছর ক্রোধে ও কোপে শদ্রক, মৈশক ও অবেদনগোকে আনিতে আদেশ করিলেন। তাহাতে তাঁহারা রাজার সম্মুখে আনিত হইলেন। নবুকদনেচ্ছর তাঁহাদিগকে কহিলেন, হে শদ্রক, মৈশক ও অবেদনগো, এই কি তোমাদের সংকল্প যে আমার দেবতার সেবা করিবে না, আমার স্থাপিত স্বর্ণময় প্রতিমাকে প্রণাম করিবে না? এখনো যদি তোমরা শৃঙ্গ, বংশী, বীণা, চতুস্তন্ত্রী, পরিবাদিনী ও মৃদঙ্গ প্রভৃতি সর্বপ্রকার যন্ত্রের বাদ্য শুনিবা মাত্র আমার নির্মিত স্বর্ণ প্রতিমাকে উপুড় হইয়া প্রণাম করিতে প্রস্তুত হও, ভালোই। কিন্তু যদি প্রণাম না করো, তবে সেই দণ্ডেই প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হইবে। আর এমন দেবতা কে যে আমার হস্ত হইতে তোমাদিগকে উদ্ধার করিবে? শদ্রক, মৈশক ও অবেদনগো রাজাকে উত্তর করিলেন, হে নবুকদনেচ্ছর, আপনাকে এই কথার উত্তর দেওয়া আমাদের পক্ষে নিষ্প্রয়োজন। যদি হয় আমরা যাহার সেবা করি, আমাদের সেই ঈশ্বর আমাদিগকে প্রজ্বলিত অগ্নিকুণ্ড হইতে উদ্ধার করিতে সমর্থ আছেন। আর হে রাজন, তিনি আপনার হস্ত হইতে আমাদিগকে উদ্ধার করিবেন। আর যদি নাও হয়, তবু হে রাজন, আপনি জানিবেন আমরা আপনার দেবগণের সেবা করিব না এবং আপনার স্থাপিত স্বর্ণ প্রতিমাকে প্রণাম করিব না। তখন নবুকদনেচ্ছর ক্রোধে পরিপূর্ণ হইলেন এবং শদ্রক, মৈশক ও অবেদনগোর বিরুদ্ধে তাঁহার মুখ বিকটাকার হইল। তিনি বলিয়া দিলেন ও আদেশ করিলেন, অগ্নিকুণ্ড যে পরিমাণে উত্তপ্ত আছে তাহা অপেক্ষা যেন 7 গুণ অধিক উত্তপ্ত করা হয়। আর তিনি আপন সৈন্যের মধ্যে কতকগুলি বীর্যবান পুরুষকে আজ্ঞা দিলেন যেন তাহারা শদ্রক, মৈশক ও অবেদনগোকে বাঁধিয়া প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে। তখন ওই পুরুষেরা আপন আপন জামা, আংরাখা, পরিচ্ছদ প্রভৃতি বস্ত্রশুদ্ধ বদ্ধ হইলেন এবং প্রজ্বলিত অগ্নিকুণ্ড মধ্যে নিক্ষিপ্ত হইলেন। আর রাজার আজ্ঞা প্রচণ্ড ও অগ্নিকুণ্ড অতি উত্তপ্ত ছিল। তৎপ্রযুক্ত যে পুরুষেরা শদ্রক, মৈশক ও অবেদনগোকে নিক্ষেপ করিল, তাহারাই অগ্নিশিখায় হত হইল। আর শদ্রক, মৈশক ও অবেদনগো এই 3 ব্যক্তি বদ্ধ হইয়া প্রজ্বলিত অগ্নিকুণ্ডের মধ্যে পতিত হইলেন। তখন রাজা নবুকদনেচ্ছর চমৎকৃত হইলেন ও সত্বর উঠিলেন। তিনি আপন মন্ত্রীদিগকে কহিলেন, আমরা কি 3 জন পুরুষকে বাঁধিয়া অগ্নি মধ্যে নিক্ষেপ করি নাই? তাহারা উত্তর করিয়া রাজাকে কহিলেন, হাঁ মহারাজ। তখন রাজা কহিলেন, দেখো, আমি 4 ব্যক্তিকে দেখিতেছি, উহারা মুক্ত হইয়া অগ্নির মধ্যে গমনাগমন করিতেছে, উহাদের কোনো হানি হয় নাই। আর 4র্থ ব্যক্তির মূর্তি দেবপুত্রের সদৃশ। তখন নবুকদনেচ্ছর সেই প্রজ্বলিত অগ্নিকুণ্ডের দুয়ারের কাছে গিয়া কহিলেন, হে পরাৎপর ঈশ্বরের দাস শদ্রক, মৈশক ও অবেদনগো, বাহির হইয়া আইসো। তখন শদ্রক, মৈশক ও অবেদনগো অগ্নির মধ্য হইতে বাহির হইয়া আসিলেন। পরে ক্ষিতিপাল, প্রতিনিধি, দেশাধ্যক্ষ ও রাজমন্ত্রীগণ একত্র হইয়া ওই 3 ব্যক্তিকে নিরীক্ষণ করিয়া দেখিলেন, অগ্নি তাহাদের শরীরের উপর কিছুই শক্তি প্রকাশ করে নাই, তাহাদের মস্তকের কেশও দগ্ধ হয় নাই, বস্ত্রও বিকৃত হয় নাই এবং তাহাদের গায়ে অগ্নির গন্ধও নাই।
তখন নবুকদনেচ্ছর এই কথা কহিলেন, ধন্য শদ্রকের, মৈশকের ও অবেদনগর ঈশ্বর, তিনি আপন দূত প্রেরণ করিয়া তাঁহার সেই দাসদিগকে উদ্ধার করিলেন, যাহারা তাহাতে বিশ্বাস করিয়াছে, রাজার আজ্ঞা লঙ্ঘন করিয়াছে এবং আপনাদের ঈশ্বর ব্যতিরেকে যেন অন্য কোন দেবের সেবা ও পূজা করিতে না হয়, সেই জন্য আপন আপন শরীর দিয়াছে। অতএব আমি এই নিয়ম স্থাপন করিতেছি, সকল দেশের লোক, জাতি ও ভাষাবাদীগণের মধ্যে যে কেহ শদ্রকের, মৈশকের ও অবেদনগর ঈশ্বরের বিরুদ্ধে কোন ভ্রান্তির কথা বলিবে, সে খণ্ড বিখণ্ড হইবে এবং তাহার গৃহ সারের ঢিবি করা যাইবে। কেননা এ প্রকার উদ্ধার করিতে সমর্থ আর কোন দেবতা নাই। তখন রাজা বাবিল প্রদেশে শদ্রক, মৈশক ও অবেদনগকে উচ্চপদস্থ করিলেন। আমি নবুকদনেচ্ছর আপন গৃহে শান্তিযুক্ত ও আপন প্রাসাদে তেজস্বী ছিলাম। আমি এক স্বপ্ন দেখিলাম, তাহা আমার ত্রাসজনক হইল এবং শয্যার উপরে নানা চিন্তা ও মনের দর্শন আমাকে বিহ্বল করিল। অতএব সেই স্বপ্নের তাৎপর্য আমাকে জানাইবার জন্য আমি বাবিলের সমস্ত বিদ্বান লোককে আমার নিকটে আনিতে আজ্ঞা করিলাম। হে মন্ত্রবেত্তাগণের অধ্যক্ষ বেলশৎসর, আমি জানি পবিত্র দেবগণের আত্মা তোমার অন্তরে আছেন এবং কোন নিগূঢ় বাক্য তোমার পক্ষে কষ্টকর নহে। আমি স্বপ্নে যে যে দর্শন পাইয়াছি তাহা ও তাহার তাৎপর্য আমাকে জ্ঞাত করো। শয্যার উপরে আমার মনের দর্শন এই, আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখো, পৃথিবীর মধ্যস্থলে এক বৃক্ষ রহিয়াছে, তাহা উচ্চে বৃহৎ। সেই বৃক্ষ বৃদ্ধি পাইয়া বলবান ও উচ্চতায় গগনস্পর্শী হইল, সমস্ত পৃথিবীর প্রান্ত পর্যন্ত দৃশ্যমান হইল। তাহার সুন্দর সুন্দর পত্র ও বিস্তর ফল ছিল, তাহার মধ্যে সকলের জন্য খাদ্য ছিল। তাহার তলে মাঠের পশুগণ ছায়াপ্রাপ্ত হইত, তাহার শাখায় আকাশের পক্ষীগণ বাস করিত এবং সমস্ত প্রাণী তাহা হইতে খাদ্য পাইত। পরে আমি আমার শয্যার উপরে মনের দর্শনে দৃষ্টিপাত করিলাম, আর দেখো, একজন প্রহরী, এক পবিত্র ব্যক্তি স্বর্গ হইতে নামিয়া আসিলেন। তিনি উচ্চ স্বরে এই কথা কহিলেন, বৃক্ষটি ছেদন করো, উহার শাখা কাটিয়া ফেলো, উহার পত্র ঝাড়িয়া ফেলো এবং উহার ফল ছড়াইয়া দাও। উহার তল হইতে পশুগণ ও উহার শাখা হইতে পক্ষীগণ চলিয়া যাউক। কিন্তু ভূমিতে উহার মূলের কাণ্ডকে লৌহ ও পিত্তলের শৃঙ্খলে বদ্ধ করিয়া ক্ষেত্রের কোমল তৃণমধ্যে রাখো, আর সে আকাশের শিশিরে ভিজুক এবং পশুদের সহিত পৃথিবীর তৃণে তাহার অংশ হোক। তাহার হৃদয় মানুষের না থাকিয়া পরিবর্তিত হোক ও তাহাকে পশুর হৃদয় দত্ত হোক এবং তাহার উপরে 7 কাল ঘুরুক। এই বার্তা প্রহরীবর্গের আদেশে ও এই বিষয়টি পবিত্রগণের কথায় দত্ত হইল। অভিপ্রায় এই, যেন জীবিত লোকেরা জানিতে পারে যে মনুষ্যদের রাজ্যে পরাৎপর কর্তৃত্ব করেন, যাহাকে তাহা দিতে ইচ্ছা করেন তাহাকে তাহা দেন ও মনুষ্যদের মধ্যে অতি নীচ ব্যক্তিকে তাহার উপরে নিযুক্ত করেন। আমি রাজা নবুকদনেচ্ছর এই স্বপ্ন দেখিয়াছি। এখন হে বেলশৎসর, তুমি তাৎপর্য বলো, কেননা আমার রাজ্যস্থ কোন বিদ্বান আমাকে তাৎপর্য বলিতে পারে না, কিন্তু তুমি বলিতে পারো, কেননা তোমার অন্তরে পবিত্র দেবগণের আত্মা আছেন। তখন দানিয়েল, যাহার নাম বেলশৎসর, কিয়ৎকাল স্তম্ভিত হইয়া রহিলেন, ভাবনাতে বিহ্বল হইলেন। রাজা কহিলেন, হে বেলশৎসর, সেই স্বপ্ন ও তাহার তাৎপর্য তোমাকে বিহ্বল না করুক। বেলশৎসর উত্তর করিলেন, হে আমার প্রভু, এই স্বপ্ন আপনার শত্রুগণের প্রতি ঘটুক ও ইহার তাৎপর্য আপনার বিপক্ষ লোকদের প্রতি ঘটুক। আপনি যে বৃক্ষটি দেখিয়াছেন, যাহা বৃদ্ধি পাইল, বলবান হইয়া উঠিল, যাহার উচ্চতা আকাশ পর্যন্ত পৌঁছিল ও যাহা সমস্ত পৃথিবীতে দৃশ্যমান হইল, যাহার পত্র সুন্দর ও ফল বিস্তর ছিল, যাহাতে সকলের জন্য খাদ্য ছিল, যাহার তলে মাঠের পশুগণ বাস করিত এবং যাহার শাখাতে আকাশের পক্ষীগণ বসতি করিত। হে রাজন, সেই বৃক্ষ আপনি বৃদ্ধি পাইয়াছেন, বলবান হইয়া উঠিয়াছেন,
আপনার মহিমা বৃদ্ধি পাইয়াছে, আকাশ পর্যন্ত পৌঁছিয়াছে, এবং আপনার কর্তৃত্ব পৃথিবীর প্রান্ত পর্যন্ত ব্যাপিয়াছে। আর মহারাজ দেখিয়াছেন একজন প্রহরী, এক পবিত্র ব্যক্তি স্বর্গ হইতে নামিয়া আসিতেছেন, আর বলিতেছেন, বৃক্ষটি ছেদন কর ও বিনষ্ট কর, কিন্তু ভূমিতে উহার মূলের কাণ্ডকে লৌহ ও পিত্তলের শৃঙ্খলে বদ্ধ করিয়া ক্ষেত্রের কোমল তৃণমধ্যে রাখো। সে আকাশের শিশিরে ভিজুক, মাঠের পশুদের সহিত তাহার অংশ হোক, যে পর্যন্ত না তাহার উপরে 7 কাল ঘুরে। হে রাজন, ইহার তাৎপর্য এই। আর আমার প্রভু মহারাজের উপরে যাহা আসিয়াছে তাহা পরাৎপরেরই নিরূপণ। আপনি মানব সমাজ হইতে দূরীকৃত হইবেন, মাঠের পশুদের সহিত আপনার বসতি হইবে, বলদের ন্যায় আপনাকে তৃণ ভোজন করিতে দেওয়া যাইবে। আপনি আকাশের শিশিরে ভিজিবেন, এবং আপনার উপরে 7 কাল ঘুরিবে, যে পর্যন্ত না আপনি জানিবেন যে মনুষ্যদের রাজ্যে পরাৎপর কর্তৃত্ব করেন, ও যাহাকে তাহা দিতে ইচ্ছা করেন তাহাকে তাহা দেন। আর বৃক্ষমূলের কাণ্ড রাখিবার আজ্ঞা প্রদত্ত হইয়াছিল। সুতরাং আপনি যখন জানিতে পাইবেন যে স্বর্গই কর্তৃত্ব করে, তখন আপনার হস্তে আপনার রাজত্ব স্থির হইবে। অতএব হে রাজন, আপনি আমার পরামর্শ গ্রাহ্য করুন। আপনি ধার্মিকতা দ্বারা আপন পাপ সকল ও দুঃখীদের প্রতি কৃপা প্রদর্শন দ্বারা আপন অপরাধ সকল মুছিয়া ফেলুন, হয়তো আপনার শান্তিকাল বৃদ্ধি পাইবে। সে সমস্তই রাজা নবুখদ্নেচ্ছরে ফলিল। 12 মাসের শেষে তিনি বাবিলের রাজপ্রাসাদের উপরে বেড়াইতেছিলেন। রাজা এই কথা কহিলেন, এ কি সেই মহতী বাবিল নয়, যাহা আমি আপন বলের প্রভাবে ও আপন প্রতাপের মহিমার্থে রাজধানী করিবার জন্য নির্মাণ করিয়াছি? রাজার মুখ হইতে এই বাক্য নির্গত হইতে না হইতে এই আকাশবাণী হইল, হে রাজন নবুখদ্নেচ্ছর, তোমাকে বলা হইতেছে, তোমার রাজত্ব তোমা হইতে গেল, আর তুমি মানব সমাজ হইতে দূরীকৃত হইবে, মাঠের পশুদের সহিত তোমার বসতি হইবে, বলদের ন্যায় তোমাকে তৃণ ভোজন করানো যাইবে, ও তোমার উপরে 7 কাল ঘুরিবে, যে পর্যন্ত না তুমি জানিবে যে মনুষ্যদের রাজ্যে পরাৎপর কর্তৃত্ব করেন, ও যাহাকে তাহা দিতে ইচ্ছা করেন তাহাকে তাহা দেন। সেই দণ্ডে নবুখদ্নেচ্ছরের সম্বন্ধে সেই বাক্য সিদ্ধ হইল। তিনি মানব সমাজ হইতে দূরীকৃত হইলেন, বলদের ন্যায় তৃণ ভোজন করিতে লাগিলেন, তাহার শরীর আকাশের শিশিরে ভিজিল। ক্রমে তাহার কেশ ঈগল পক্ষীর পালকের ন্যায় ও তাহার নখ পক্ষীর নখরের ন্যায় হইয়া উঠিল। For 7 years he ranged the wild lands of Babylon. But it was not until the full time of his exile was completed that he turned his eyes toward heaven and declared, Praise be to the Most High. Honor and glory to him who lives forever. Rise, Nebuchadnezzar. আর সেই সময়ের শেষে আমি নবুখদ্নেচ্ছর স্বর্গের দিকে চক্ষু তুলিলাম, ও আমার বুদ্ধি আমাতে ফিরিয়া আসিল। তাহাতে আমি পরাৎপরের ধন্যবাদ করিলাম এবং অনন্তজীবী ঈশ্বরের প্রশংসা ও সমাদর করিলাম, কারণ তাঁহার কর্তৃত্ব অনন্তকালীন কর্তৃত্ব, ও তাঁহার রাজ্য পুরুষানুক্রমে স্থায়ী। He may do as he pleases with the powers of heaven and all the people of the earth, and no one may say him nay. আর পৃথিবী নিবাসীগণ সকলে অবস্তুবৎ গণ্য। তিনি স্বর্গীয় বাহিনীর ও পৃথিবী নিবাসীদের মধ্যে আপন ইচ্ছানুসারে কার্য করেন, এবং এমন কেহ নাই যে তাঁহার হস্ত থামাইয়া দিবে কিংবা তাহাকে বলিবে, তুমি কি করিতেছ? সেই সময়ে আমার বুদ্ধি আমাতে ফিরিয়া আসিল, এবং আমার রাজ্যের গৌরবার্থে আমার প্রতাপ ও তেজ আমাতে ফিরিয়া আসিল। আর আমার মন্ত্রীগণ ও আমার মহল্লোক সকল আমার অন্বেষণ করিল, এবং আমি আপন রাজ্যে পুনঃ স্থাপিত হইলাম, ও আমার মহিমা অতিশয় বৃদ্ধি পাইল।
এখন আমি নবুখদ্নেচ্ছর সেই স্বর্গরাজের প্রশংসা, প্রতিষ্ঠা ও সমাদর করিতেছি, কেননা তাঁহার সমস্ত ক্রিয়া সত্য ও তাঁহার পথ সকল ন্যায্য। আর যাহারা সগর্বে চলে, তিনি তাহাদিগকে খর্ব করিতে পারেন। Who walk in pride, he is able to humble. Babylon. রাজা বেলশৎসর আপনার সহস্র মহল্লোকের নিমিত্ত মহাভোজ প্রস্তুত করিলেন এবং সেই সহস্রের সাক্ষাতে দ্রাক্ষারস পান করিলেন। দ্রাক্ষারসের স্বাদ গ্রহণ করিতে করিতে বেলশৎসর আজ্ঞা করিলেন, আমার পিতা নবুখদ্নেশ্বর জেরুসালেমস্থ মন্দির হইতে যে সকল স্বর্ণের ও রৌপ্যের পাত্র লইয়া আসিয়াছিলেন, সে সকল আনিত হোক, যেন রাজা ও তাঁহার মহল্লোকেরা, তাঁহার পত্নীগণ ও তাঁহার উপপত্নীগণ সেই সকল পাত্রে পান করিতে পারেন। তখন ঈশ্বরের জেরুসালেমস্থ গৃহমন্দির হইতে আনিত ওই সুবর্ণ পাত্র সকল লইয়া আসা হইল, আর রাজা ও তাঁহার মহল্লোকেরা, তাঁহার পত্নীগণ ও তাঁহার উপপত্নীগণ সেই সকল পাত্রে পান করিলেন। তাঁহারা দ্রাক্ষারস পান করিতে করিতে সুবর্ণময়, রৌপ্যময়, পিত্তলময়, লৌহময়, কাষ্ঠময় ও প্রস্তরময় দেবগণের প্রশংসা করিতে লাগিলেন। সেই দণ্ডে মনুষ্য হস্তের অঙ্গুলিকলাপ আসিয়া রাজপ্রাসাদের ভিত্তির প্রলেপের উপরে দীপাধারের সম্মুখে লিখিতে লাগিল, এবং যে হস্তাগ্র লিখিতেছিল তাহা রাজা দেখিলেন। তখন রাজার মুখ বিবর্ণ হইল, তিনি ভাবনাতে বিহ্বল হইলেন। তাঁহার কোটিদেশের গ্রন্থি শিথিল হইয়া পড়িল এবং তাঁহার জানুতে জানু ঠেকিতে লাগিল। রাজা উচ্চস্বরে গণক, কলদীয় ও জ্যোতির্বেত্তাদিগকে আনিতে আজ্ঞা করিলেন। রাজা বাবিলের বিদ্বানদিগকে কহিলেন, যে কোনো ব্যক্তি এই লেখা পড়িয়া ইহার তাৎপর্য আমাকে জানাইবে, সে বেগুনিয়া বস্ত্রে বস্ত্রান্বিত হইবে, তাহার কণ্ঠে সুবর্ণের হার দত্ত হইবে এবং সে রাজ্যে তৃতীয় কর্তা হইবে। তখন রাজার বিদ্বান লোকেরা ভিতরে আসিল, কিন্তু সেই লেখা পড়িতে কিংবা রাজাকে তাহার তাৎপর্য জানাইতে পারিল না। তখন বেলশৎসর রাজা অতিশয় বিহ্বল হইলেন, তাঁহার মুখ বিবর্ণ হইল ও তাঁহার মহল্লোকেরা উদ্বিগ্ন হইলেন। রাজার ও তাঁহার মহল্লোকদের সেই কথা শুনিয়া রানী ভোজনশালায় আসিলেন। রানী বলিলেন, হে রাজন, চিরজীবী হউন, ভাবনাতে বিহ্বল হইবেন না এবং মুখ বিবর্ণ হইতে দিবেন না। আপনার রাজ্যের মধ্যে এক ব্যক্তি আছেন, তাঁহার অন্তরে পবিত্র দেবগণের আত্মা আছেন। আপনার পিতার সময়ে তাঁহার মধ্যে দীপ্তি, বুদ্ধি, কৌশল ও দেবগণের জ্ঞানের তুল্য জ্ঞান লক্ষিত হইয়াছিল। এবং আপনার পিতা রাজা নবুখদ্নেচ্ছর, রাজন, আপনার পিতা তাহাকে মন্ত্রবেত্তাদের, গণকদের, কলদীয়দের ও জ্যোতির্বেত্তাদের প্রধান করিয়া নিযুক্ত করিয়াছিলেন। কেননা উৎকৃষ্ট আত্মা, জ্ঞান, বুদ্ধি, কৌশল এবং স্বপ্নের তাৎপর্য বলিবার, গূঢ়বাক্য প্রকাশ করিবার ও সন্দেহ ভঞ্জন করিবার ক্ষমতা সেই দানিয়েলে পাওয়া গিয়াছিল, যাহাকে রাজা বেলশৎসর নাম দিয়াছিলেন। অতএব সেই দানিয়েলকে আহ্বান করা হোক, তিনি তাৎপর্য জানাইবেন। তখন দানিয়েল রাজার নিকটে আনিত হইলেন। রাজা দানিয়েলকে কহিলেন, তুমি কি দানিয়েল সেই নির্বাসিত জিহুদী লোকদের একজন, যাহাদিগকে আমার পিতা মহারাজ জিহুদা দেশ হইতে আনিয়াছিলেন? তোমার বিষয়ে আমি শুনিতে পাইয়াছি যে তোমার অন্তরে দেবগণের আত্মা আছেন এবং দীপ্তি, বুদ্ধি, কৌশল ও উৎকৃষ্ট জ্ঞান তোমার মধ্যে লক্ষিত হয়। আর সম্প্রতি এই লেখা পাঠ করিবার ও ইহার তাৎপর্য আমাকে জানাইবার জন্য বিদ্বান ও গণকেরা আমার কাছে আনিত হইয়াছিল, কিন্তু তাহারা লেখার তাৎপর্য আমাকে জানাইতে পারে নাই। কিন্তু তোমার বিষয়ে শুনিয়াছি যে তুমি তাৎপর্য প্রকাশ করিতে ও সন্দেহ ভঞ্জন করিতে পারো। এখন যদি তুমি এই লেখা পাঠ করিতে ও ইহার তাৎপর্য আমাকে জানাইতে পারো, তবে বেগুনিয়া বস্ত্রে বস্ত্রান্বিত হইবে,
তোমার কণ্ঠে সুবর্ণের হার দত্ত হইবে এবং তুমি রাজ্যে তৃতীয় কর্তা হইবে। তখন দানিয়েল উত্তর করিয়া রাজার সম্মুখে বলিলেন, আপনার দান আপনারই থাকুক, আপনার পুরস্কার অন্যকে দিউন, কিন্তু আমি মহারাজের নিকটে এই লিপি পাঠ করিব এবং ইহার তাৎপর্য তাহাকে জানাইব। হে রাজন, পরাৎপর ঈশ্বর আপনার পিতা নবুখদনেছরকে রাজ্য, মহিমা, গৌরব ও প্রতাপ দিয়াছিলেন। তিনি তাহাকে যে মহিমা দিয়াছিলেন তৎপ্রযুক্ত সমস্ত লোকবৃন্দ, জাতি ও ভাষাবিদগণ তাহার সাক্ষাতে কাঁপিত ও ভয় করিত। তিনি যাহাকে ইচ্ছা তাহাকে বধ করিতেন, যাহাকে ইচ্ছা তাহাকে সজীব রাখিতেন এবং যাহাকে ইচ্ছা তাহাকে উচ্চ পদ দিতেন, যাহাকে ইচ্ছা তাহাকে অবনত করিতেন। কিন্তু তাহার অন্তঃকরণ গর্বিত হইলে ও তাহার আত্মা কঠিন হইয়া পড়িলে তিনি দুঃসাহসী হইলেন, তাই আপন রাজ সিংহাসন হইতে চ্যুত হইলেন ও তাহা হইতে গৌরব নীত হইল। তিনি মনুষ্য সন্তানদের নিকট হইতে দূরীকৃত হইলেন, তাহার হৃদয় পশুর সমান হইল ও বন্য গর্দভের সহিত তাহার বাস হইল। তিনি বলদের ন্যায় তৃণ ভোজন করিতেন এবং তাহার শরীর আকাশের শিশিরে ভিজিত, যে পর্যন্ত না তিনি জানিতে পারিলেন যে মনুষ্যদের রাজ্যে পরাৎপর ঈশ্বর কর্তৃত্ব করেন ও তাহার উপরে যাহাকে ইচ্ছা তাহাকে নিযুক্ত করেন। হে বেলশৎসর, আপনি তাহারই পুত্র। আপনি এই সকল জ্ঞাত হইলেও আপনি অন্তঃকরণ নম্র করেন নাই, কিন্তু স্বর্গাধিপতির বিরুদ্ধে আপনাকে উচ্চ করিয়াছেন এবং তাহার গৃহের নানা পাত্র আপনার সম্মুখে আনিত হইয়াছে। আর আপনি, আপনার মহল লোকেরা, আপনার পত্নীগণ ও আপনার উপপত্নীগণ সেই সকল পাত্রে দ্রাক্ষারস পান করিয়াছেন এবং রৌপ্যময়, সুবর্ণময়, পিত্তলময়, লৌহময়, কাষ্ঠময় ও প্রস্তরময় যে দেবগণ দেখিতে পায় না, শুনিতে পায় না, কিছু জানিতেও পারে না, আপনি তাহাদের প্রশংসা করিয়াছেন। কিন্তু আপনার নিঃশ্বাস যাহার হস্তগত ও আপনার সকল পথ যাহার অধীন, আপনি সেই ঈশ্বরের সমাদর করেন নাই। এই জন্য তাহার সম্মুখ হইতে এই হস্তাগ্র প্রেরিত ও এই কথা লিখিত হইল। লিখিত কথাটি এই: মিনে মিনে তকেল উপারসীন, গণিত গণিত তুলাতে পরিমিত ও খণ্ডিত। ইহার তাৎপর্য এই: গণিত, ঈশ্বর আপনার রাজ্যের গণনা করিয়াছেন, তাহা শেষ করিয়াছেন। তুলাতে পরিমিত, আপনি তুলাতে পরিমিত হইয়া লঘুরূপে নির্ণীত হইয়াছেন। খণ্ডিত, আপনার রাজ্য খণ্ডিত হইয়া মাদীয় ও পারসিক দিগকে দত্ত হইল। Before the sun rises, your flesh will grow cold. Thus saith the Lord, your line is ended, your rule is over, your kingship is no more. Is there nothing to be done? Now, in your arrogance, you have doomed not only yourself, but your house, your line, your inheritance, your city, and your kingdom. Choose now where you will spend your last few hours. But knowing your fate, who now will love thee? Who now will fear you? Will the least of your slaves comfort you? Or will they desert you, seeking to avoid the fate? তখন বেলশৎসরের আজ্ঞায় দানিয়েল বেগুনিয়া বস্ত্রে বস্ত্রান্বিত হইলেন ও তাহার কণ্ঠে সুবর্ণের হার দেওয়া গেল এবং তাহার বিষয়ে এই কথা ঘোষণা করিয়া দেওয়া হইল যে তিনি রাজ্যে তৃতীয় কর্তা হইলেন। সেই রাত্রিতে কলদীয় রাজা বেলশৎসর হত হন, পরে মাদীয় দারিয়াবশ রাজ্যপ্রাপ্ত হন। তখন তাহার প্রায় ৬২ বৎসর বয়স হইয়াছিল। I am King Belshazzar of the Babylonians. Unharm me! Surrender or die! Never! দারিয়াবশ ইহা বিহিত বুঝিলেন যেন তিনি রাজ্যের সর্বস্থানে রাজ্যের উপরে ১২০ জন ক্ষিতিপাল এবং তাহাদের উপরে ৩ জন অধ্যক্ষকে নিযুক্ত করেন।
সেই 3 জনের মধ্যে দানিয়েল একজন ছিলেন। ইহার অভিপ্রায় এই, যেন ওই ক্ষিতিপালেরা উহাদের কাছে হিসাব দেন আর রাজার ক্ষতি না হয়। সেই দানিয়েল অধ্যক্ষগণ ও ক্ষিতিপালগণ হইতে বিশিষ্ট ছিলেন, কেননা তাহার অন্তরে উৎকৃষ্ট আত্মা ছিল। আর রাজা তাহাকে সমুদয় রাজ্যের উপরে নিযুক্ত করিতে মনস্থ করিলেন। তখন অধ্যক্ষেরা ও ক্ষিতিপালেরা রাজকর্মের বিষয়ে দানিয়েলের দোষ ধরিতে চেষ্টা করিতে লাগিলেন, কিন্তু কোন দোষ বা অপরাধ পাইলেন না, কেননা তিনি বিশ্বস্ত ছিলেন। তাহার মধ্যে কোন ভ্রান্তি কিংবা অপরাধ পাওয়া গেল না। তখন সেই ব্যক্তিরা কহিলেন, আমরা ওই দানিয়েলের অন্য কোন দোষ পাইব না, কেবল তাহার ঈশ্বরের ব্যবস্থা লইয়া যদি তাহার কোন দোষ পাই। তখন সেই অধ্যক্ষেরা ও ক্ষিতিপালেরা রাজার নিকটে সমাগত হইয়া তাহাকে এই কথা কহিলেন, মহারাজ দারিয়াবশ চিরজীবী হন। রাজ্যের অধ্যক্ষগণ, প্রতিনিধিগণ, ক্ষিতিপালগণ, মন্ত্রীগণ ও দেশাধ্যক্ষগণ সকলে মন্ত্রণা করিয়া এমন রাজাজ্ঞা স্থাপন ও দৃঢ় প্রতিষেধ বিধি প্রচার করিতে বিহিত বুঝিয়াছেন যে, যদি কেহ 30 দিন পর্যন্ত মহারাজ ব্যতীত কোন দেবতার কিংবা মানুষের কাছে প্রার্থনা করে, তবে হে রাজন, সে সিংহদের খাতে নিক্ষিপ্ত হইবে। এখন হে রাজন, আপনি সেই প্রতিষেধ বিধি স্থির করুন এবং বিধিপত্রে স্বাক্ষর করুন, যেন মাদীয়দের ও পারসিকদের অলৌক্য ব্যবস্থানুসারে তাহা অপরিবর্তনীয় হয়। অতএব দারিয়াবশ রাজা সেই পত্র ও প্রতিষেধ বিধিতে স্বাক্ষর করিলেন। পত্রখানি স্বাক্ষরিত হইয়াছে, ইহা দানিয়েল যখন জানিতে পাইলেন, তখন আপন গৃহে গেলেন। তাহার কুঠরির বাতায়ন জেরুসালেমের দিকে খোলা ছিল। তিনি দিনের মধ্যে 3 বার জানু পাতিয়া আপন ঈশ্বরের সম্মুখে প্রার্থনা ও স্তব গান করিলেন, যেমন পূর্বে করিতেন। তখন সেই লোকেরা সমাগত হইয়া দেখিলেন, দানিয়েল আপন ঈশ্বরের নিকটে অনুরোধ ও বিনতি করিতেছেন। তখন তাহারা রাজার নিকটে গিয়া রাজকীয় প্রতিষেধের বিষয়ে রাজার কাছে এই নিবেদন করিলেন, হে রাজন, আপনি কি এই প্রতিষেধ পত্রে স্বাক্ষর করেন নাই যে কোনো ব্যক্তি 30 দিনের মধ্যে মহারাজ ব্যতীত কোন দেবতার বা মানুষের কাছে প্রার্থনা করে, সে সিংহদের খাতে নিক্ষিপ্ত হইবে? রাজা উত্তর করিলেন, মাদীয়দের ও পারসিকদের অলৌক্য ব্যবস্থানুসারে তাহা স্থির হইয়াছে। তখন তাহারা রাজার সম্মুখে কহিলেন, হে রাজন, নির্বাসিত যিহুদীদের মধ্যবর্তী দানিয়েল আপনাকে এবং আপনার স্বাক্ষরিত প্রতিষেধ মান্য করে না, কিন্তু প্রতিদিন 3 বার প্রার্থনা করে। রাজা একথা শুনিয়া অতিশয় ক্ষুণ্ণমনা হইলেন এবং দানিয়েলকে উদ্ধার করিবার জন্য চেষ্টা পাইলেন। সূর্যাস্ত পর্যন্ত তাহাকে রক্ষা করিতে অনেক যত্ন করিলেন। তখন ওই লোকেরা রাজার নিকটে সমাগত হইয়া রাজাকে কহিলেন, মহারাজ, জানিবেন, যে কোন প্রতিষেধ কি বিধি রাজা স্থির করিয়াছেন, তাহা অন্যথা হইতে পারে না। মাদীয়দের ও পারসিকদের এই ব্যবস্থা। Hear, O Israel, Lord our God. তখন রাজা আজ্ঞা দিলেন, তাই তাহারা দানিয়েলকে আনিয়া সিংহদের খাতে নিক্ষেপ করিলেন। রাজা দানিয়েলকে কহিলেন, তুমি অবিরত যাহার সেবা করিয়া থাকো, তোমার সেই ঈশ্বর তোমাকে রক্ষা করিবেন।
পরে একখানা প্রস্তর আনা গেল ও খাতের মুখে স্থাপিত হইল, এবং দানিয়েলের বিষয়ে যেন কিছু পরিবর্তন না হয়, এই জন্য রাজা আপনার মুদ্রায় ও আপন মহল্লোকদের মুদ্রায় তাহা অঙ্কিত করিলেন। Have mercy on me, O God. No, take it away. All of it. Tonight I honor Daniel. পরে রাজা আপন প্রাসাদে গিয়া উপবাসে রাত্রি যাপন করিলেন। আপনার সম্মুখে কোন উপভোগের সামগ্রী আনিতে দিলেন না, তাহার নিদ্রাও হইল না। God, have mercy on me. In you my soul takes refuge. I am in the midst of lions, surrounded by ravenous beasts, whose teeth are spears, whose tongues are sharp as swords. I call upon your name, O Lord. From the depths of the pit, hear my plea. Come near, you say, do not fear. O Lord, take up my case. Redeem my life. Extol the Lord at all times. His praise be ever on my lips. But those who seek the Lord will lack for no good thing. A righteous man may have many troubles, but the Lord rescues him from them all. You have rescued me from the mouth of lions, and I will declare your name to my brothers in the congregation. I will praise you. Out of my way, Daniel. পরে রাজা অতি প্রত্যুষে উঠিয়া সত্বর সিংহদের খাতের কাছে গেলেন, আর খাতের নিকটে গিয়া তিনি আর্তস্বর করিয়া দানিয়েলকে ডাকিলেন। রাজা দানিয়েলকে বলিলেন, হে জীবন্ত ঈশ্বরের সেবক দানিয়েল, তুমি অবিরত যাহার সেবা করো, তোমার সেই ঈশ্বর কি সিংহের মুখ হইতে তোমাকে রক্ষা করিতে পারিয়াছেন? তখন দানিয়েল রাজাকে কহিলেন, হে রাজন, চিরজীবী হউন। আমার ঈশ্বর আপন দূত পাঠাইয়া সিংহগণের মুখ বদ্ধ করিয়াছেন,
তাহারা আমার হিংসা করে নাই, কেননা তাহার সাক্ষাতে আমার নির্দোষতা লক্ষিত হইল, এবং হে রাজন, আপনার সাক্ষাতেও আমি কোনো অপরাধ করি নাই। তখন রাজা অতিশয় আহ্লাদিত হইলেন এবং দানিয়েলকে খাত হইতে তুলিতে আজ্ঞা করিলেন। তাহাতে দানিয়েলকে খাত হইতে তুলিয়া লওয়া হইল, আর তাহার শরীরে কোন প্রকার আঘাত দৃষ্ট হইল না, কারণ তিনি আপন ঈশ্বরে বিশ্বাস করিয়াছিলেন। পরে রাজা আজ্ঞা করিলেন, তাহাতে যাহারা দানিয়েলের উপরে দোষারোপ করিয়াছিল তাহাদিগকে আনিয়া তাহাদের বালক বালিকা ও স্ত্রী শুদ্ধ সিংহদের খাতে ফেলিয়া দেওয়া হইল। আর তাহারা খাতের তল স্পর্শ করিতে না করিতে সিংহগণ তাহাদিগকে আক্রমণ করিয়া তাহাদের সমস্ত অস্থি চূর্ণ করিল। তখন দারিয়াবশ রাজা সমস্ত পৃথিবীর নিবাসী লোকবৃন্দ, জাতি ও ভাষাবাদীকে এই পত্র লিখিলেন, তোমাদের মহতি শান্তি হোক। আমি এই আজ্ঞা করিতেছি, আমার রাজ্যের অধীন সর্বস্থানে লোকেরা দানিয়েলের ঈশ্বরের সাক্ষাতে কম্পমান হোক ও ভয় করুক, কেননা তিনি জীবন্ত ঈশ্বর ও অনন্তকাল স্থায়ী, এবং তাঁহার রাজ্য অবিনাশ্য ও তাঁহার কর্তৃত্ব শেষ পর্যন্ত থাকিবে। তিনি রক্ষা করেন ও উদ্ধার করেন, এবং তিনি স্বর্গে ও পৃথিবীতে চিহ্ন কার্য ও আশ্চর্য কার্য সাধন করেন। তিনি দানিয়েলকে সিংহদের হস্ত হইতে রক্ষা করিয়াছেন, আর এই দানিয়েল দারিয়াবশের ও পারসিক কোরসের রাজত্বকালে ভাগ্যবান থাকিলেন। তৎকালে যে মহান অধ্যক্ষ তোমার জাতির সন্তানদের পক্ষে দাঁড়াইয়া থাকেন, সেই মিখায়েল উঠিয়া দাঁড়াইবেন, আর এমন সংকটের কাল উপস্থিত হইবে, যাহা মনুষ্য জাতির স্থিতিকাল অবধি সেই সময় পর্যন্ত কখনো হয় নাই। কিন্তু তৎকালে তোমার স্বজাতীয় যে কাহারও নাম পুস্তকে লিখিত পাওয়া যাইবে, সে উদ্ধার পাইবে। আর মৃত্তিকার ধূলিতে নিদ্রিত লোকদের মধ্যে অনেকে জাগরিত হইবে, কেহ কেহ অনন্ত জীবনের উদ্দেশ্যে, এবং কেহ কেহ লজ্জার ও অনন্ত ঘৃণার উদ্দেশ্যে। আর যাহারা বুদ্ধিমান তাহারা বিতানের দীপ্তির ন্যায়, এবং যাহারা অনেককে ধার্মিকতার প্রতি ফিরায় তাহারা তারাগণের ন্যায় অনন্তকাল দেদীপ্যমান হইবে। কিন্তু হে দানিয়েল, তুমি শেষকাল পর্যন্ত এই বাক্য সকল রুদ্ধ করিয়া রাখো, এই পুস্তক মুদ্রাঙ্কিত করিয়া রাখো। অনেকে ইতস্তত ধাবমান হইবে এবং জ্ঞানের বৃদ্ধি হইবে। তখন আমি দানিয়েল দৃষ্টি করিলাম, আর দেখো, অন্য দুইজন দাঁড়াইয়া আছেন, এক ব্যক্তি নদী তীরে এপারে এবং অন্য ব্যক্তি নদী তীরে ওপারে। আর এক ব্যক্তি সেই মসিনা বস্ত্র পরিহিত ব্যক্তিকে, যিনি জলের ঊর্ধ্বে ছিলেন, তাহাকে কহিলেন, এই আশ্চর্য আশ্চর্য বিষয়ের শেষ কতকালে হইবে? পরে আমি শুনিতে পাইলাম, সেই মসিনা বস্ত্র পরিহিত ও নদীর জলের ঊর্ধ্বে স্থিত ব্যক্তি আপন দক্ষিণ ও বাম হস্ত স্বর্গের দিকে তুলিয়া নিত্যজীবী ঈশ্বরের নামে শপথ করিয়া কহিলেন, ইহা এককাল, দুই কাল ও অর্ধকালে হইবে, এবং পবিত্র জাতির বাহুভঙ্গ সম্পূর্ণ হইলে এই সকল সিদ্ধ হইবে। আমি এই কথা শুনিলাম বটে, কিন্তু বুঝিতে পারিলাম না। তখন আমি কহিলাম, হে আমার প্রভু, এই সকলের শেষ ফল কি হইবে? তিনি কহিলেন, হে দানিয়েল, তুমি প্রস্থান করো, কেননা শেষকাল পর্যন্ত এই বাক্য সকল রুদ্ধ ও মুদ্রাঙ্কিত থাকিবে। অনেকে আপনাদিগকে পরিষ্কৃত ও শুক্ল করিবে এবং পরীক্ষা সিদ্ধ হইবে, কিন্তু দুষ্টেরা দুষ্টাচরণ করিবে, আর দুষ্টদের মধ্যে কেহ বুঝিবে না, কেবল বুদ্ধিমানেরাই বুঝিবে। আর যে সময়ে নিত্য নৈবেদ্য নিবৃত্ত ও ধ্বংসকারী ঘৃণার্হ বস্তু স্থাপিত হইবে,
তদবধি 1,290 দিন হইবে। ধন্য সেই যে ধৈর্য ধরিয়া সেই 1,335 দিন পর্যন্ত থাকিবে। কিন্তু তুমি শেষের অপেক্ষাতে গমন করো, তাহাতে বিশ্রাম পাইবে এবং দিনসমূহের শেষে আপন অধিকারে দণ্ডায়মান হইবে।